তাকে বানিয়েও বিছানা তৈরি করেছে। ভালো বিছানা করে, ভীষণ ভালো বিছানা। ওই দায়িত্বটা ওর। সত্যি। আর ঝাড়ু দিয়ে ঝাড় দেয়। ভীষণ একদম টান টান। আর আমি যদি বসে আছি, মানুষ বসলে একটু তো কুচকাবে। হ্যাঁ, মানে দিয়ার মত কুচকে গেল। দিয়া এরকম করে না। আমি তো কি কুচকাবে না। হয়েছে একদিন আমি তোদের বাড়ি গেছিলাম, দিয়া আমাকে তুলে তুলে বিছানা দিয়ে দিয়েছে। আর আমার বাবা বলছে কি বলছে, তুই বিছানা ঠিক করছিস? হ্যাঁ। আজ ব্লগটা শুরু করলাম দুই বেস্টির গল্প দিয়ে, কারণ একজন হচ্ছে বিবাহিত, একজন অবিবাহিত। তো দুই বন্ধুর এখন বসে গপ্প হচ্ছে সকাল সকাল। তো যাই হোক, শুভ সকাল সকলকে। এই দুইজনকে যারা চেনো তারা তো ঠিক আছে, কিন্তু যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য বলছি, একটু পরিচয় করে দিই। এই হলুদ নাইটি পরা এটা হচ্ছে আমার মেয়ে, আর এই নীল সালোয়ার পরা এটা হচ্ছে মেয়ের বেস্টি মানে বন্ধু শ্বেতারানী। এরা সেই ছোট্টবেলা থেকে দুজনে নার্সারিতে হাত ধরে ধরে ঘুরতো, সেই থেকে এদের বন্ধুত্ব। আর আজ আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করলো, এতটা বয়স পর্যন্ত দুজনের বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এদের বন্ধুত্ব এইভাবেই সারা জীবন অটুট থাকে। ছোট থাকতে আগে তো দুজনে টুকটুক করে এ ওর বাড়ি ও ওর বাড়ি সময় পেলেই চলে যেত। আর যতই হোক শ্বেতারানীর তো এখন বিয়ে হয়েছে, সেটা তাই হয় না, তাই অনেক দিন পর দেখা। আফটারনুন দিয়েই আজকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে সেরকম একটা মানে কাজ তাড়নায় করে গেছি। এখন ঘড়ির কাঁটায় 12:30 বাজে, আর এই যে রেডি হয়ে নিয়েছি, বলছি রেডি সেডি গো বলে দিচ্ছি। তো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খেও, ঠান্ডা খেও, সব কিছু বলে দিলাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো যাই হোক, আমার কিন্তু সকাল থেকে যা যা ঘরের কাজ যাবতীয়, ঘর পরিষ্কার, বিছনাপাটি সব কিছু পরিষ্কার, কাচাকুচি আজকে অনেকগুলো কেচেছি। তো রান্নাবাড়াও কী করেছি, ভাত, আমের টক, আর কি করেছি ভুলে যাচ্ছি, পটল ভাজা, ডাল আর মাছের ঝোল এই করেছি। করে রেখে এইবার কাজে বেরোতে হবে, তাই কাজে বেরোচ্ছি। কিছুটা ঠাকুর দিয়েছি, পরিষ্কার করেছি, কিছুটা বাদবাকি আছে এসে করব, কারণ বাইরের কাজ তো আর পড়ে থাকে না, তাই বেরোতে হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। চলো বাইরের থেকে কাজ সেরে এসি, বাদবাকিটুকু করব। তো এখনের মতো টাটা, বেরিয়ে পড়ছি, পরে আবার দেখা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, বেরিয়েও পড়েছে কিন্তু মা মেয়ে দুজনে। বাইরে প্রচণ্ড রোদ, তাই ছাতা মাথায় দিয়ে কাজে বেরিয়ে পড়েছি। রাস্তার লোকেরাও কিন্তু ছাতা মাথায়। তো চলো একটু মাকে দর্শন করে নিই। জয় মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সকলকে সুবুদ্ধি দিও। তো যাই হোক, মাকে তোমরাও একটু সবাই প্রণাম করে নাও, আমাদের এই মা খুব জাগ্রত। তো চলো কাজগুলো সেরে নিই, এটা ওটা সেটা সেসব হাজার রকম তো বাইরে বেরোলে কাজ নিয়ে বেরোই। তো মা মেয়ে বেরিয়েছি যখন, কাজ সেরে নিই। ওই বউটা দেখো ছাতা মাথায় আমার দিকে দেখতে দেখতে যাচ্ছে যে আমি রাস্তায় ক্যামেরা করতে করতে। আগে না খুব লজ্জা লাগতো, কিন্তু এখন হয়ে গেছে, সয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না, শুধু মাঝে মধ্যে একটু হাসি পায়। আর চলো অটোয় উঠে পড়েছি, কাজ হয়ে গেছে, বাড়ির পথে যাই। আর বাড়ি পৌঁছে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুরঘর, যেটুকু বাদবাকি পরিষ্কারের ছিল করতে, কারণ অম্বাবুচি ছেড়েছে। তো সেই জন্য তো সিংহাসন পুরো নাবিয়ে সব পরিষ্কার করতে হয়, অনেকটা কাজ। যাওয়ার আগে কিছুটা করে গেছি, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল বলে আর বাদবাকিটা করতে পারিনি। তো যাই হোক, এবার চলো পুরোটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে এবার জল ফুল দিয়ে পুজোটা সেরে নিতে হবে। তো না বলো, কদিন তো আর সবাই কে দিতে পারিনি একসঙ্গে যেরকম দিতাম। শুধু ওই লোকনাথ বাবা, আমার গোপু সোনা, এদেরকে তো আর শিবজি, এদেরকে তো আর না দিয়ে আমি থাকতে পারিনি, তাই এদেরকে দেওয়া হয়েছিল আলাদা করে, কিন্তু মাকে তো আর দিতে পারিনি। তো যাই হোক, এবার পুরোটা সিংহাসন পরিষ্কার করে পুজো দিয়ে নিই। চলো, আজকে যেটুকু গাছে ফুল হয়েছিল সেইটুকু ফুল দিয়েই পুজো দিয়েছি। আজকে না আর ফুল কেনা হয়নি, ভেবেছিলাম যে যেই তো বেরোবো বাজার থেকে কিনে আনবো আসার সময়, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, তো তাই কোনো ফুলের মাছিকেই আর খুঁজে পাইনি তখন। ওই বেলায় রোদ্দুরে কি আর ফুল থাকে? আমারও সত্যি মাথা খারাপের মতো চিন্তা ভাবনা মাঝে মধ্যে করে ফেলি। তো যাই হোক, আর ফুল পাইনি, তো কী করা যাবে। যাই হোক, কালকে তো বৃহস্পতিবার, কালকে ফুল দিয়ে পুজো দেবো। যাই হোক বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, মানে 2টো বেজে গেছে। তো চলো
চলো এই যে এবার ভাত খেয়ে নিই। ডাল, পটল ভাজা, মাছের ঝোল, চাটনি তোমাদের তো তখন আর তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারিনি। তো যাই হোক, এইবার এই যে দেখে নাও। আর সঙ্গে এ দেখো এই ডাল বড়াগুলো আসবার সময় কিনে এনেছিলাম। এই ডাল বড়াগুলো না বেশ খেতে হেব্বি লাগে ডাল দিয়ে, তো সেই জন্য লেবু দিয়ে এবার চলো খেয়ে নিই। এ নাও, তোমার কতগুলো পার্সেল এসছে। এসে গেছে? এখন খুলবে এগুলো? দেখি, আমারগুলো এসে গেছে। ভেবেছিলাম বন্ধুরা এবার একটু এসি চালিয়ে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোবো, আর কপাল মন্দ হলে যা হয়, এলো কতগুলো পার্সেল, ব্যাস ঘুম গেল চটকে। তো যাই হোক, মেয়ে গিয়ে নিয়ে এসছে। তো চলো দেখো কি কি এসছে। ওই পছন্দ হয়েছিল তাই দিলাম। কুর্তিটার বেশ ভালো লাগলো, সবসময় রাফ ইউজের জন্য। আর এই কাটিংয়ের কুর্তি আমার একটাও নেই বলে পছন্দ হতে, তো নিয়ে নিলাম। কাজ নেই তো খইবাজ। আর ওইগুলো অবশ্য দরকারের জিনিস, ঠিকঠাক এসেছে তাই দেখে নিলাম। তো চলো দেখো কুর্তিটা তোমাদের দেখাই, কেমন লাগলো তোমাদের বলো, কালারটা কেমন হয়েছে বলো। আর এই দেখো আমি একটু নিয়ে ঢং করে নিলাম। তুইও খেয়ে নিবি? এই যে আমাদের বাড়িতে গুবলির সঙ্গে গোপাল ঠাকুর এসছে আজকে। তোমার ওকে ওদিকে ঘুরিয়ে নিয়েছে। ঘুরছে কি করে? গোপাল ঠাকুরকে আবার গড়গড় করে ঘুরিয়ে দিচ্ছে। এই যে গোপাল ঠাকুরকে খাওয়াচ্ছে, ও টং টং করে নড়ছে। এবার তুই খেয়ে নে। কি খাচ্ছে? কিসমিস। এবার কে খাবে? আজকে বিকেলের শুভেচ্ছাটা জানাই বাটার টোস্ট আর চা বিস্কিট দিয়ে। তো গুড ইভিনিং সকলকে। আজকে একটু অন্য রকম খিদে পাচ্ছিলো, সেরকম কিছু একটা যে আর করতেও ইচ্ছা করছিল না, তো চটপট করে নিলাম। একটা ব্রেড ছিল, তো ভাবলাম আধা আধা করে কেটে একটুখানি সেকে বাটার দিয়ে চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। হি আজকে একটা নতুন রেসিপি করছি, নতুন না, খেয়েছি আরও আগে অন্য মাছেও। এই দেখো পমফ্রেট মাছের তন্দুর হচ্ছে। তো আগে বাটার দিয়ে নিজে বসিয়ে দিয়েছি, মাছগুলো মেখে ঝুঁকে। এরপরে এই যে জাল রয়েছে সেঁকবো, লেবু রয়েছে লেবুর রস দেবো। সবই কী কী দিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব পেস্ট দিয়ে, নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে সেগুলো তাই মাখিয়ে ভেতরে মাছগুলো যে কেটে কেটে নিয়েছিলাম, আর তার মধ্যে তন্দুর মশলা একটু দিয়ে দিয়েছি। আর কি দিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো। এই যে বাটার দিয়ে বসিয়ে দিচ্ছি, কিছুই না। এটা আবার মাছটা সেদ্ধ হোক, তারপরে সেঁকবো, আবার আসছে পরে। এই বন্ধু বললাম এই হলো আমার ঘরোয়া পদ্ধতিতে পমফ্রেট মাছের তন্দুরি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। হ্যাঁ, স্মোকি গন্ধটাও এসেছিলো, ওই যে সেঁকে নিলাম। তবে তোমরা এটাও করতে পারো, ওই যে যখন আমি মাছটা সেদ্ধ করছিলাম ওখানেই একটা বাটির মধ্যে কাঠকয়লা আর একটু বাটার এনে মাঝখানে বসিয়ে দিলেও কিন্তু স্মোকি গন্ধটা চলে আসতো। আমার কাছে কাঠকয়লাটা ছিল না বলে আর সেইটুকু আর করতে পারিনি। যাই হোক, ঘরোয়া পদ্ধতিতে করলেও টেস্টি খুব ভালো হয়েছিল, কারণ আমি খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদের টেস্টটা কেমন হয়েছিল বলতে পারলাম। আর গোপুসোটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরাও শুয়ে পড়েছি বিছনায়। তো গুড নাইট করি আজকে এখানেই। ও বন্ধুরা, আজকের মতো গুড নাইট করি, টাটা বাই বাই করি। এই যে এসি চালিয়ে স্বস্তির ঘুম, সারাদিনের ক্লান্তি দূর। তো চলো গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন সকালে, নতুন ভোরে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।